মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 10:30। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, কিন্তু আমার একটু মনটা খারাপ। তার কারণটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কি বিষয়ে মনটা খারাপ সেটা তোমরা টাইটেল থাম্বনেল দেখে একটু হয়তো গেস করতে পেরেছো। তার আগে বলে রাখি, আজকে হচ্ছে গুড ফ্রাইডে, মেয়ের স্কুল ছুটি, আর হচ্ছে আজকে গুরু নানকের বার্থডে। তো কি বলতো, আমাদের এই 1 নম্বরে যে গুরুদুয়ারটা আছে, তো একবার না আমি কবার গেছি, হ্যাঁ একবারই গেছি ওখানে। আজকের দিনে বিশাল আয়োজন, অনেক লোকজন, খাওয়া দাওয়া হয়। একবার গেছিলাম। তো আমি আজকে সকালবেলা সবাইকে ফোন করেছি যে যাবে নাকি, তো কারোই কোনো সময় হবে না, এর জন্য একা যেতে আর ভালো লাগে না। যেখানে যারা রেগুলার যায় তাদের একটা আলাদা ব্যাপার, চেনা পরিচিত হয়ে যায়। যেখানে বছরে 2 বছর 3 বছর পর একদিন যায়, সেখানে একা যেতে ভালো লাগে না। এই জন্য সব প্ল্যানিং ক্যান্সেল হলো। মানে ইচ্ছে করছিল মন থেকে যে যাব। তারপর কি করবো, ভাবছিলাম যে যদি যাই তাহলে শুধু হাজব্যান্ডের জন্য রান্না করবো, মেয়ে আর আমি চলে যাবো। তো যখন যাওয়া হলো না, এখানে রান্না বসিয়ে দিয়েছি। আজকে মেয়ের আবদারে, মেয়ে অনেকদিন ধরেই বলছে মা বিরিয়ানি খাবো, ঘরে সব কিছু আছে, A to Z সব কিছু আছে। ভিডিও শুরু করলে শুধু মা মা, যতক্ষণ বাড়িতে থাকবে শুধু মা মা করে যাবে। কি বলছিলাম তোমাদের সাথে ভুলে গেলাম। তো যেটা বলছিলাম, হ্যাঁ মেয়ে অনেকদিন ধরে বিরিয়ানি করছিল। তোমার ঘরে সব কিছু আছে, A to Z সব কিছু আছে। ভাবলাম তাহলে ঠিক আছে, মেয়ে যখন আবদার করছে, তাই আজকে ডিম রান্না করতাম না, যে ডিমের ঝোল রান্না করতাম, সেখানে ডিম বিরিয়ানিটা করছি। রাতের জন্য আলাদা করে ডিমের ঝোল করে রাখছি, 2টো ডিমের। মেয়ে রাতেও বিরিয়ানি খাবে। তো এখানে মোটামুটি সকালে ঘুম থেকে উঠে আমার আজকে যা শীত করছে তোমাদের কি বলবো। আগে না ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে আমার ফুল হাতা নাইটিগুলো, ফুল হাতা যে ড্রেসগুলো শীতে পরা হয়, সেগুলো আগে বের করেছে। সেগুলো কিছুটা ধুয়ে দিলাম, ওগুলো সকালে কেচে দিলাম, সেগুলো মেলে দিলাম। আবার কিছু নাইটি বের করে রেখেছি, সেগুলো কালকে কেচে দেবো। প্রচণ্ড পরিমাণে শীত করছে, আর মুখ এত টান ধরছে না। সকালে উঠে প্রথমে আগে ময়েশ্চারাইজার লাগিয়েছি। গরমকালে তো সেটা লাগানোর প্রয়োজন পড়ে না, এমনিতেই অয়েলি স্কিন। শীতকালে প্রচণ্ড পরিমাণে মুখ টান ধরছে, তা ময়েশ্চারাইজার লাগিয়ে রান্না করতে আসলাম। আর হচ্ছে মেয়ে এখন বলছে, প্রথমে বিস্কিট খেলো, মেয়ে বলতে আবার বলছে খাবো না আমি কিছু। এখন বলছে মা আমাকে ইয়ে করে দাও, কি বলে, ম্যাগি করে দাও। তা ডিমের ঝোলটা নামিয়ে মেয়েকে ম্যাগি করে দেবো। তো দেখো এখানে আপাতত এইটুকু আয়োজন করতে পেরেছি ডিম বিরিয়ানির বা অন্য কিছুর। চলো তোমার সাথে শেয়ার। দেখো এখানে বিরিয়ানি রাইসটা ফুটে গেছে, মোটামুটি মনে হয়েও গেছে। একটু দেখি, অনেক ঘুম থেকে উঠে আগেই হচ্ছে চালটা ভিজিয়ে দিয়েছি, এখনও হবে আর একটু। আর এখানে হচ্ছে 2টো ডিম দিয়ে ছোট ছোট টুকরো করে আলু কেটে ডিমের ঝোল করছি আমার হাজব্যান্ডের রাতের জন্য। এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, বেরেস্তা করব। এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, এটা হালকা ফ্রাই করব। এটা হচ্ছে বিরিয়ানির আলু। আর 4টে ডিম দিয়ে করব, মেয়ে যেহেতু রাতেও খাবে, এর জন্য ডিম সেদ্ধ হয়ে গেছে। আর কিছু করব না। এখানে মশলা পেস্ট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে এলোঝোলো হয়ে আছে সব কিছুই, টুকটাক সব গোছাতে হবে, বুঝতে পারছো। সব কাজ করব, গোছাবো, সব কিছুই করতে হবে এক হাতে। আজকে সকালবেলায় মেয়ে গান প্র্যাকটিস করছিল বলে আমি বিছানাটা তুলতে পারিনি। তো এখন হচ্ছে বিছানাটা তুলতে হবে আমাকে। সব কিছুই বালিশ টালিশ সব ঠিকঠাক করা হয়ে গেছে, শুধু বিছানাটা টান করা হয়নি, সেগুলো করতে হবে। উফ। তো চলো ফ্রেন্ডস, আমি সমস্ত কাজবাজ কমপ্লিট করি, বিরিয়ানিটা করি। কারণ দিনের বেলায় কিছু করব না, শুধু বিরিয়ানি হবে। রাতের বেলায় ভাত হবে, দেখা যাক কোনো কিছু করতে পারি। আর ডিমের ঝোল, মেয়ে তো বিরিয়ানিই খাবে রাতে বললো। তো চলো বাদবাকি যেটুকু কাজ আছে সেগুলো কমপ্লিট করি। আর বিরিয়ানিটাও তোমার সাথে হালকা করে শেয়ার করে দেবো। এমন কোনো কিছু একদম হাইফাই রেসিপি না যে তোমার সাথে শেয়ার করব, হালকাভাবে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। তোমাদের সাথে বললাম যে হালকাভাবে একটু বিরিয়ানিটা শেয়ার করব। তো এখানে দেখো আমি নিজের মতো কাজ করেই যাচ্ছি। ক্যামেরাটা যে অন করতে হবে সেটা আমার মাথার থেকে পুরোপুরি আউট হয়ে গেছে। তো এখন কষানোর সময় মনে পড়ছে, এই যা আমি তো কিছুই শেয়ার করিনি। তো কি এখানে হচ্ছে বেরেস্তা ভেজে রেখেছি, এখানে ডিম আলু সবই ভেজেছি, এখন মশলা কষাচ্ছি। আমি কিন্তু বিরিয়ানিতে হলুদ দিই না, তো এখানে হলুদ দিইনি। এই কি বলবো, কষাতে যেটুকু কালার এসছে। তো এটা হয়ে গেছে, এখন জাস্ট রাইসের সাথে একটু মিক্স করব, এটুকুই বাকি আছে। ওই দমে বসিয়ে আমি বাসনপত্রগুলো মেজে নেবো। হাঁড়ি কত বাসন বেরিয়েছে, তাই ভাবছিলাম যে হাঁড়িটা ফালতু বের করলাম, একবারে রাতের ভাতটা করে নিলেই ভালো হতো, তারপর বের করলে ভালো হতো। বোকামি কাজ করলাম। এই যে ডিমের ঝোল হয়ে গেছে, ডিমের ঝোল কমপ্লিট। এখন এই জায়গাটা একটু গুছিয়ে নিলাম, এলোচেলো হয়েছিল,
এই জায়গাটা গুছিয়ে নিলাম। তেলের প্যাকেটটা কোথায়? এই যে রিফাইন তেলের প্যাকেট হচ্ছে, এটা শিশিতে ঢালতে হবে। সর্ষের তেলটা ঢেলেছি কিন্তু এটা ঢালা হয়নি, এটা ঢালবো। ঠিক আছে চলো মিক্স করে ফেলি। এই কাঁচা লঙ্কাগুলো দেবো। এই দেখো বিরিয়ানির লেয়ার পুরো সাজিয়ে নিয়েছি। এবার হচ্ছে চাপা দেবো, এখনও গ্যাস জ্বালাইনি, তো গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একদম আস্তে করে দিয়ে দিই। আর কে বসে আছে দেখবে, এই দেখো কি ব্যাপার, হ্যাঁ বিরিয়ানি খাবে? তো এটা ঢাকা দিয়ে দিই। তো এখন বেজে গেছে হচ্ছে 2:15। এই হচ্ছে বিরিয়ানির ফিনিশিং লুক। তো তাও গন্ধ তো বেশ সুন্দর বেরিয়েছে। আর এখানে আমার মেয়ের গন্ধে খিদে পেয়ে গেছে, তাও অনেকটাই দেরি হয়ে গেছে, সকালে একটুখানি ম্যাগি খেয়েছিল, তো মেয়েকে এখন খেতে দেবো। চলো তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করতে পারলাম না, বিরিয়ানিরটা একটু শেয়ার করি যেটা মেয়েকে দিচ্ছি। হাত ধুয়েছো? ফ্যান চালিয়ে দেবো, মশা কামড়াচ্ছে। খেয়ে বলো তো মা কেমন হয়েছে, একটু ভালো হয়েছে? খাও। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 7:15। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, সে সকালবেলায় এসছি আর এখন আসলাম। আমাকে দেখে মনে হচ্ছে সত্যিই ঠান্ডা পড়েছে, তাই না বলো? সকালবেলা ওড়না গায়ে দিয়ে রেখেছিলাম আর আজকে এটা শোকেস থেকে বের করেছি, বের করে কেচে দিয়েছিলাম, সেটা এখন পড়েছি। আমি জানি না কেন আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ঠান্ডা লাগছে। মানে ফ্যান চলছে কিন্তু আর যা মশার উৎপাত ঘরে, জানলা কিন্তু খুলছি না। সেই তোমার কটা বাজে, তখন 2-2:30 সময় জানলা দরজা বন্ধ করে দিই, তারপরেও এত মশা যে কোথা থেকে আসছে কিচ্ছু বুঝতে পারছি না। তো তোমাদের সাথে তো আজকে সেরকমভাবে কাজকর্ম শেয়ার করিনি বা দেখাতেও পারিনি। তো ভাবলাম যে দুপুরবেলায় যখন লাঞ্চ করব তখন আসবো। মেয়েকে ভাত বলছি, মেয়েকে বিরিয়ানি দিয়েছি, সেইটুকু তোমার সাথে শেয়ার করেছি। বিরিয়ানিটা কেমন হয়েছে বল? ভালো হয়েছে। ভালো হয়েছে? হলুদ হয়নি। হলুদ আমি তো ফুড কালার দিইনি। আর দুধের মধ্যে যে কেশর মিশিয়ে দিতে হয় ওটা ঘরে ছিল না। ঘরে খাওয়া তো সিম্পল হয় না বাবা, আর ফুড কালার দিলেই যে হলুদ তাহলে আগে বলতে আমি হলুদ মিশিয়ে দিতাম। ও বলছে মা হলুদ হয় না। আমি বাবা ফুড কালার দিতে নেই খাবারে, আর এই জন্য হলুদ দিই। আর ডিম কষাতে আমি হলুদ দিইনি, তোমাদের বললাম একটু সাদা সাদাই বেশি ভালো লাগে। বেশ ভালো হয়েছিল খেতে। আছে রাতে ও খাবে বলেছে, আমাদের তো ডিম কষা আছে, একটু বিরিয়ানিও থাকবে, ভাত করব, ওই দিয়ে মিলে ঝুলে খাওয়া হয়ে যাবে। হ্যাঁ এবার তোমাদের বলি যে আমার মনটা কেন খারাপ, আর থাম্বনেল টাইটেল থেকে তোমরা বুঝতেই পেরেছো মোটামুটি। তবুও আমি তোমাদের বলি যে মনটা খারাপ এই কারণেই যে আমার মেয়ে যখন হলো, আজ মেয়ের বয়স 9 বছর। 9 বছর আগে আমার সোশ্যাল মিডিয়ায় আমি কোনো মতেই কোনো দিক থেকে, ফেসবুক বলো হোয়াটসঅ্যাপ বলো বা কোনো কিছুর সাথে আমি কোনো অ্যাক্টিভ ছিলাম না বা থাকিনি। মানে আমার মেয়ে হওয়ার পর আমার হাজব্যান্ড আমাকে বলেছে তুমি তো হোয়াটসঅ্যাপ ফেসবুক করতে পারো, এরকম একটা ব্যাপার। তো ওই আমাকে খুলে দিয়েছিল। হাজব্যান্ড এসছে, তোমার সাথে পরে কথা বলবো, ঠিক আছে? বন্ধুরা হাজব্যান্ড চলে এসেছিল অফিস থেকে, তারপর ও মেয়েকে নিয়ে একটু বেরোলো, তাই ভাবলাম যে তোমার সাথে কথাটা শেষ করতে পারিনি, শেষ করি। তো হ্যাঁ যেটা বলছিলাম যে 9 বছর মেয়ের বয়স হতে চললো, আমি তার আগে পর্যন্ত সোশ্যাল মিডিয়া কোনোরকমভাবে অ্যাক্টিভ ছিলাম না। আমার হাজব্যান্ডে আমাকে অ্যাকাউন্টটা খুলে দিয়েছিল, তারপর রীতিমতো যেরকম হয় ছবি পোস্ট করা, তারপর তো আস্তে আস্তে যখন আমি সোশ্যাল মিডিয়ায় পুরোপুরিভাবে অ্যাক্টিভ হলাম, ইউটিউব চ্যানেল খুললাম, তারপর আস্তে আস্তে ভিডিও রিলস এসব করতাম ফেসবুকে। ভালো লাগে ভিডিও করতে, ভালো লাগে ভিডিও ছাড়তে, ভালো লাগে যে পয়সা ইনকাম করব, এরকম চিন্তা ভাবনা নিয়ে কোনোদিনই সোশ্যাল মিডিয়ায় আমি অ্যাক্টিভ এর জন্য আমি হইনি। তবে এখন হচ্ছে ভগবানের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, এখন আমি ইনকাম করতে পারছি। তবে আমি এরকমভাবেও যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা নিজে হাতে ডিলিট করবো সেটাও আমি কোনোদিন স্বপ্নে ভাবিনি। কালকে সন্ধ্যেবেলায় বসে অ্যাকাউন্টটা ডিলিট করেছি, খুব কষ্ট লাগছিল যে ফেসবুক থেকে আমি কোনো ইনকাম করি না, ঠিক আছে, ইনকাম করতাম না। তো তবুও তো একটা মায়া থাকে না, এতদিন ধরে কাজ করছি, ভালো লাগার একটা জায়গা, কত স্মৃতি, কত কিছু পোস্ট করতাম, সেগুলো একটা স্মৃতি হয়ে থাকতো। আমি সম্পূর্ণ ডিলিট করে দিয়েছি, কারণ আমি মনে করেছি আমার ডিলিট করার পেছনে একটাই কারণ যে অতিরিক্ত আগাছা জন্মিয়ে যায় না, সেই জায়গায় কিন্তু কি বলবো সাপ খোপ এগুলো এন্ট্রি বেশি হয়।
তো আমি মনে করেছি যে হচ্ছে আগাছা কেটে ফেলাই ভালো, এর জন্য আমার পুরো অ্যাকাউন্টটাই আমি ডিলিট করে দিয়েছি। যদি কোনোদিন মনে হয় যে না আমি আবার নতুন করে কাজ করব, তাহলে আমি অবশ্যই আবার অ্যাকাউন্ট খুলবো, সেটা সম্পূর্ণ নিজে খুলবো। আর আমি কাউকে অ্যাড করব না, আমার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিতি কাউকে আমি অ্যাড করব না। আমি সম্পূর্ণ নিজে অ্যাকাউন্ট খুলবো। তারপর যদি কাজ করতে করতে পরিচিতি পাই বা কোনো সময় হয় বা না হয় সেটা পরের কথা, দেখা যাবে। কিন্তু আমি অ্যাকাউন্ট পুরনো আমার এই ফেসবুক অ্যাকাউন্টে এর জন্য ডিলিট করেছি, অতিরিক্ত সমস্যা হচ্ছিল। আমি কি পোস্ট করছি না করছি, কি করছি না করছি, মানে ভিডিও দেখার থেকে আমার মানে ইন্টারফেয়ার করা বেশি মানুষ হয়ে গেছিলো, যার জন্য বললাম চলো অত ঝুট ঝামেলা নিয়ে লাভ নেই বাবা, আমি ডিলিট করে দিই। আমার এখান থেকে কোনো আর্নিং হচ্ছিল না, তার থেকে ভালো থাক। আমার যখন ইচ্ছে হবে তখন আমি যেটুকু কাজ করবো, এটা ধরো অনেক সময় হয় না একটা জিনিসে কাজ করতে 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 হয় না কিছু, সেটাকে যদি আবার নতুন করে চালু করা হয় তাহলে কিছু ভালো হয়। তা ভাবলাম যে পুরোনো অ্যাকাউন্টটা ডিলিট করে দিই, আমি প্রথম থেকে শুরু করব। কবে করব কিভাবে করব জানি না, তবে করব অবশ্যই যখন আমার ইচ্ছে হবে তখন। তবে খুব কষ্ট পেয়েছি, মনটা খারাপ লাগছিল যে যতই হোক আমাদের দেখবে, আমরা তো সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি, ভিডিও করি, ভিডিও করতে ভালোবাসি, কোনো কিছু হলে না খুব কষ্ট লাগে। এই ইউটিউব চ্যানেলও কোনো সময় যদি ভিডিও করি সেই ভিডিও ডিলিট হয়ে যায়, চোখ দিয়ে অটোমেটিক জল বেরিয়ে যায়, এটাই আর কিছুই না। ভালো লাগে ভিডিও করতে, ভালো লাগে, মানে মনটাকে ফ্রেশ লাগে, মনটা ভালো থাকে, এটাই যা। তো যাই হোক, এই কারণে মনটা খারাপ ছিল, নিজেকে বুঝিয়ে নিয়েছি যে যেটা হয় ভালোর জন্য হয়, যেটা করি সেটা ভালোর জন্যই করি, আর যেটা হবে সেটা ভালোর জন্যই হবে, তাই না বলো? তো যাই হোক, নতুন অ্যাকাউন্ট অবশ্যই খুলবো, সেটা কবে খুলবো জানি না, তবে তোমাদের সাথেও কোনোদিন শেয়ার করতে পারবো কিনা জানি না। আমি সম্পূর্ণ নিজেই খুলবো, আমি কাউকে জানাতে চাই না, আমার ফেসবুক অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট কাউকে জানাতে চাই না। অবশ্যই একদিন না একদিন সামনে তো সবার আসবেই, তবে সেদিন দেখা যাবে, ঠিক আছে? তো এটাই। আর বিরিয়ানি টিরিয়ানি সবই তো আছে, তোমাদের বললাম রাতে ভাত শুধু করতে হবে। তো তোমাদের জানিয়ে দিলাম কী কারণে আমার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে বা কিসের জন্য। যাই হোক, আমি নিজের ইচ্ছে করে আমি করেছি, এটা আমার করা উচিত ছিল অনেক দিন আগে, যেটা আমি এতদিন ধরে টানছিলাম, যেটা আমার অনেক দিন আগেই করা উচিত ছিল। তো বন্ধুরা চলো ভিডিওটা শেষ করে দিই, রাতে আর সেরকম কিছু শেয়ার করার নেই তোমাদের সাথে, ঠিক আছে? টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল, বাই বাই। একটু ফোনটা কাঁপছে কারণ ফোন আমার হাতটা এই আমার হাঁটুর ওপর আমি ব্যালেন্স করেছি, যেই আমি নড়ছি হাতটাও কাঁপছে। ক্যামেরা ধরার লোক নেই বস, আমি এখন সেই হাই লেভেলে যাইনি যে আমি একটা ক্যামেরাম্যান রাখবো। যাই হোক, আমার হাত জিন্দাবাদ। বাই বাই, গুড নাইট, টাটা, লাভ ইউ অল।